হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হলদিয়াতে এসে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি এই কদিন, তাই একদম ব্লগ বানানোর টাইমই পাচ্ছি না। তার মধ্যে এখানে আসার সাথে সাথেই মাম্মামের এক্সাম সামনে। কি করে ওকে পড়াবো, সিলেবাস কমপ্লিট করাবো, ভালোভাবে এক্সাম দেওয়াবো, এইসব নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। তারপর ঘরের কাজ তো আছেই, একটার পর একটা কাজ যেন আর শেষই হয় না। তাই এর মধ্যে আমি একদমই ভিডিও বানাতে পারিনি। আজ একটা ছোট ভিডিও বানিয়েছি, আমার ডেইলি লাইফের ব্লগ। আমি কিভাবে সারা দিন কাটাই, কিভাবে সকাল থেকে কি কি কাজ করি, কিভাবে আমার দিন কাটে, এইসব নিয়েই একটা ভিডিও করেছি। তাহলে চলো ভিডিওটা ঝটঝট করে দেখে নাও। সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে। আমি সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, আর উঠেই প্রথমেই দিনটা শুরু হয় আমার ঠাকুরের মুখ দেখে। ঠাকুর প্রণাম করে আমি আমার দিনটা আরম্ভ করি। এবারে খুলে নিচ্ছি আমাদের ঘরের মেন দরজাটা। দরজা খুলে নিয়ে দুয়ারে একটু জল দিয়ে দিই আমি সকালে, কারণ এই দরজা দিয়েই তো সবাই কাজকর্মে, স্কুলে আমার মেয়ে, আমার হাজবেন্ড যায়। তাই সকালবেলা আমাদের নিয়ম আছে, সকালবেলা উঠে দুয়ারে জল দিতে হয়। এবার করে নিচ্ছি ব্রাশ। মুখ ধুয়েই একটু বারান্দার দিকে এলাম। বেশ ঠান্ডা পড়েছে আজ সকালে। ঠান্ডায় জামা কাপড়গুলো শুকোচ্ছে না, কালকের কাঁচা জামা এখনো শুকোয়নি কাপড়গুলো। এবারে রেডি করে নিচ্ছি মাম্মামের স্কুলের টিফিন। ও সকাল সকাল স্কুলে যায়, 7:30টার মধ্যে স্কুলে বেরিয়ে পড়ে। মাম্মাম চলে গেল কারে করে স্কুলে। এরপরে আমি চলে গেলাম চা করতে। করে নিচ্ছি সকাল সকাল লাল চা। আমি সকালবেলা লাল চাটাই খাই। দুধ চা খেলে সকালবেলা খুব গ্যাস অম্বলের প্রবলেম হয়, তাই সকালে আমি দুধ চাটা একদমই খাই না। আর বিস্কিট দেখলেই আমাদের রিও বাবু লোভ আর সামলাতে পারে না, দেখো কাণ্ড এর। তারপর চলে গেলাম একবারে ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে ছিল ম্যাগি। ব্রেকফাস্ট করে আমার হাজবেন্ড বেরিয়ে পড়লো কাজে, আর আমিও লেগে পড়লাম ঘরের কাজে। ঘর পরিষ্কার করা। ঘর পরিষ্কার করে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। আজ পেঁয়াজ কলি, টমেটো আর আলু দিয়ে একটা তরকারি বানাবো ভাবছি। তাই কাটাকুটি করে নিলাম সব সবজিগুলো। এবার সব সবজিগুলো কেটে আমি চলে গেলাম সিধা চানে, কারণ আমার ঠাকুর ওয়েট করছে পুজোর জন্য। তাই ঠাকুরকে আর বেশিক্ষণ অপেক্ষা করালাম না, চান করেই সঙ্গে সঙ্গে পুজো করে নিলাম। এবার হয়ে গেল পুজো আমার। এখন সব ঘরগুলোতে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। পুজো করে নিয়েই দুপুরবেলা রান্না করতে চলে গেলাম। এখানে চাল ধুয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কলির তরকারিটাও বসিয়ে দিয়েছি। সাথে একটু করে নিচ্ছি ডাল। আমার মেয়ে
আর আমার বর দুজনের ডাল ছাড়া খেতেই পারে না, ওদের দুজনের ডাল লাগবেই। আমি যদিও ডাল একদমই পছন্দ করি না খাওয়া। আমি সব ঘরের কাজ নিজে একাই করি, দারুণ লাগে আমার কাজ করতে। কাজের মধ্যে থাকলে যেন সারা দিনটা কিভাবে কেটে যায়। দেখতে দেখতে আমার ভাতও হয়ে গেল। মাছগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। মাম্মাম স্কুল থেকে এলে এগুলোকে গরম গরম ভেজে খেতে দেবো। এখানে বসিয়ে দিয়েছি একটু চিকেন, করছি চিকেন কষা। এই আমার বেটু চলে এলো স্কুল থেকে। স্কুল থেকে এসেই বেটুর কত কথা, এই হয়েছে ওই হয়েছে মা স্কুলে, জানো তো। বাবা, এবার বেটুকে চান করিয়ে দিলাম। চান করিয়ে মুখে ক্রিম ট্রিম মেখে ফ্রেশ করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি আমার বেটুকে। এবার দুজনে বসে পড়বো লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়ি, দিয়ে উঠে বিকেলবেলা আবার মেয়েকে নিয়ে পড়তে বসাই। এখন আমার বেটু পড়াশোনা শেষ করে ড্রয়িং করতে বসে পড়েছেন। বেটু, এটা কি আঁকছো? ওয়াও, কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ। বেটু ড্রয়িং করতে ভালোবাসে? খুব ভালো লাগে বেটুর ড্রয়িং? কতটা ভালো লাগে? কতটা? হাতে দেখাও। ও বাবা, রিও রিও বেটা। গরম গরম পরোটা করছি, আর দুপুরে করেছিলাম মাংস, সেই মাংসটা আছে, আর সাথে পরোটা দিয়ে রাত্রিরের ডিনারটা সেরে ফেলবো আজকে। আজকে রাত্রেবেলা তেমন কিছু রান্না নেই, দুপুরবেলা চিকেন করেছিলাম সেটা আছে, আর পরোটা করে নিচ্ছি। এখানে রিওরও ভাত করা আছে, আমাদের রিও রাত্রিরে ভাত খায়, আর ওর জন্য সব সবজি দিয়ে একটু চিকেন করে রেখেছিলাম, ওটা দিয়ে রিও খেয়ে নেবে। এবার আমরাও বসে পড়লাম ডিনার করতে। ডিনার করে নিয়েই আমি এখন বাসনগুলোকে পরিষ্কার করে মেজে নিচ্ছি। রাত্রির বেলায় আমি কিচেন ভালো করে পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলা উঠেই আমার রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে, আর পরিষ্কারের মধ্যে কাজকর্ম করতেও খুব ভালো লাগে। এবার আবার করে নিচ্ছি রাত্রের ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি আবার ঠাকুর নমস্কার করে শুতে চলে যাই। এই ছিল আমার আজকের ব্লগ। আমি এইভাবেই সারা দিনটা আমার কাটাই। কাজকর্ম করতে করতেই আমার কিভাবে যে দিনটা চলে যায় আমি বুঝতেই পারি না। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন নতুন আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে। তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।